মানুষ হাসতে হাসতে গুনাহে ডুবে যায় অজান্তেই। ধীরে ধীরে হৃদয় থেকে ঈমানের আলো নিভে যায়। সে তোমাকে কুরআন থেকে দূরে রাখতে চায়। সে চায় তোমার নামাজ শুধু কালকের জন্য থাকুক। আজকের পাপ কালকের অনুশোচনায় বদলে যায় অনেক সময়। শয়তান প্রতিশ্রুতি দেয়, কিন্তু কখনো সত্য বলে না। সে শুধু ডাকে, মানুষ নিজেই তার পথে হাঁটে। কিয়ামতে সে বলবে, আমি তো শুধু ডাকছিলাম। তখন কেউ কারো বোঝা বহন করবে না। কবরের ভিতর শুধু আমলই সঙ্গী হবে তোমার। দুনিয়ার বন্ধু, টাকা, খ্যাতি সব বাইরে থেকে যাবে। শয়তান তখন পাশে থাকবে না, একাই থাকবে মানুষ। তাই আজই আল্লাহর কাছে ফিরে আসা দরকার। আজকের তওবা কালকের চেয়ে অনেক বেশি মূল্যবান। আল্লাহর স্মরণ শয়তানের ফাঁদ দুর্বল করে দেয়। নামাজ মানুষকে অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে আনে। কুরআন হৃদয়কে জাগিয়ে দেয় সত্যের পথে। সিদ্ধান্ত আজ, শয়তানের পথে নাকি আল্লাহর পথে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা এমন এক অদৃশ্য শত্রুর কথা জানব, যে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সাথে থাকে, যাকে আমরা দেখতে পাই না, কিন্তু সে আমাদের চিন্তা, অনুভূতি এবং কাজকে প্রভাবিত করে। এই শত্রুর নাম হল শয়তান। শয়তান একসময় আল্লাহর ইবাদত করত, কিন্তু যখন আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তাকে সিজদা করার আদেশ দিলেন, তখন শয়তান অহংকার করল। সে বলল, আমি আগুনের তৈরি। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। সে সব সময় মানুষকে বিভ্রান্ত করে। সে কখনো সামনে আসে না, মনের ভিতর ফিসফিস করে। ভালো কাজের সময় সে অলসতা এনে দেয় মানুষের মাঝে। নামাজের সময় সে দুনিয়ার চিন্তা মনে ঢুকিয়ে দেয়। পাপকে সে সুন্দর দেখায়, যেন তাতে ক্ষতি নেই। সে বলে, আজ করো, কাল তওবা করে নিও। ছোট পাপকে মানুষ একদিন বড় অভ্যাস বানিয়ে ফেলে। শয়তান চায় মানুষ সত্যের পথ থেকে দূরে থাকুক। সে রাগ বাড়ায়, সম্পর্ক নষ্ট করে, হৃদয় কঠিন করে। গীবত, মিথ্যা, হিংসা সবই তার ফাঁদের অংশ। সে তোমাকে বলে, এখনো সময় আছে, পরে বদলাবে। কিন্তু মৃত্যু কখন আসবে তা কেউ জানে না। সে মাটির তৈরি। এই অহংকারই তাকে অভিশপ্ত করে দিল। আল্লাহ ঘোষণা করলেন, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। সে কিয়ামত পর্যন্ত মানুষের বিরুদ্ধে কাজ করবে। সে সরাসরি আক্রমণ করে না, সে ধীরে ধীরে মানুষকে ভুল পথে নিয়ে যায়। শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হল কুমন্ত্রণা। সে মানুষের মনে সন্দেহ ঢোকায়। তুমি পারবে না, এটা এখন করো না, পরে ভালো হবে। এই ছোট চিন্তাগুলোই মানুষকে বড় গুনাহের দিকে নিয়ে যায়। গভীর গল্প বলা হচ্ছে, যখন মানুষ নামাজে দাঁড়ায়, শয়তান তখন বেশি সক্রিয় হয়। সে মনে বিভিন্ন চিন্তা ঢোকায়। কাজের চিন্তা, ফোনের চিন্তা, ভবিষ্যতের চিন্তা। উদ্দেশ্য একটাই, আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল করা। শয়তান মানুষকে বলে, এখন ঘুমাও, পরে ভালোভাবে ইবাদত করো। এই পরে করব চিন্তাই অনেক মানুষকে গাফেল করে দেয়। ফজর মিস হওয়া, নামাজ ছাড়া সব শুরু হয় অলসতা থেকে। শয়তান কখনো সরাসরি বলে না। খারাপ বন্ধু, খারাপ পরিবেশ, এগুলো শয়তানের শক্তিশালী হাতিয়ার। মানুষ ধীরে ধীরে তার চিন্তা ভাবনা বদলে ফেলে। শয়তানের বড় লক্ষ্য হল